ব্রাহ্মণ ব্রাহ্মণী। এক যে ছিল ব্রাহ্মণী, আর তার যে ছিল পতি। ব্রাহ্মণীটি বুদ্ধির ঘোড়া, ব্রাহ্মণ বোকাউতি। কাজেই সংসারের যত কাজ ব্রাহ্মণেরই হতো করতে। ব্রাহ্মণ শুধু খেতেন বসে, ব্রাহ্মণীর হতো মরতে। ব্রাহ্মণীটি যে রণচণ্ডী, নথের ঝাঁকিতে নাক ছেড়ে। মাথার চুলে তৈল নাই, গা গতরে খইল নাই, নিত্যবিখ্যাত অনুরক্ষা, তার উপর আবার বামুনের চাটালো চাটালো কথা। জ্বালাতন পালাতন বামনি, ধান ঝাড়ে তার তুষ ফেলে কি ধান ফেলে। এমন সময় ব্রাহ্মণ গিয়া বলিল, বামনি আজ বুঝি পিঠে করবি না? কুলো মুলো ফেরিয়া খ্যাংরা নিয়া ব্রাহ্মণী গর্জে উঠিল, হ্যাঁ পিঠে করতেই বসেছি। চাল বাড়ন্ত হাড়ি খটখট, এক করার মুরদ নাই, পিঠে খেকর পুট পিঠা খাবে, বেরো আমার বাড়ি থেকে। গর্জনে উঠান কাঁপে, গাছ থরথর, পক্ষী উড়ে। ব্রাহ্মণ ভাবলেন, কি ব্রাহ্মণী তার গালি সইব এত আমি? তা হবে না। তখনই রাগে হলেন বনগামী। বনে বনে ঘোরেন। এমন সময় এক সন্ন্যাসীর সঙ্গে ব্রাহ্মণের দেখা। সকল কথা শুনিয়া সন্ন্যাসী ব্রাহ্মণকে আপন আশ্রমে নিয়ে গেলেন। আশ্রমে গিয়া ব্রাহ্মণ সন্ন্যাসীর কাছে লেখাপড়া শিখেন। কান্নড়বর বুড়ো বামুন মুনির কাছে পড়েন কেমন? এবেলা পড়েন ক চ প অ অ অ, ওবেলা পড়েন খ চ ক অ অ অ, দিনে পড়েন হগড়ং ডগড়ং বকবক বগড়ম, রাতে পড়েন চং ছং খরম ঘরম ঘরম, নাকের ডাকে গলার ডাকে নিশি ভোর। এই রকম করিয়া ব্রাহ্মণ খুব অনেক বিদ্যা শিখিয়া ফেলিলেন। শিখিয়া সুখিয়া ব্রাহ্মণ মনে মনে ভাবলেন, আমি হনু একজন, বিদ্যায় এখন ছড়াছড়ি যাবে 10 জন। তখন ব্রাহ্মণীর সে 20 মুখ দেখতে না আর হবে। তখন আমি কোথায় রব আর বামনি কোথায় রবে? ভারী স্ফূর্তি। কিসের আবার সন্ন্যাসীর কাছে বলা টলা। খুঙ্গি পুথিল চাটি লাঠি বাঁধিয়া পুটুলি জয় জগদম্বা বামুন দেশে গেলেন চলি। ভাদ্দুরে রোদ, তাল পাকে, মাথি পাথর ফাটে। সন্ধ্যাবেলায় ব্রাহ্মণ আপন গায়ে সীমায় আসিলেন। ঠিক তো, রাজার বাড়ি তো যাবই তো, তা মরিল কি রইল বামনিটাকে একবার দেখে গেলেও হয়। একটু রাত হইয়াছে, তখন ব্রাহ্মণ বাড়ির আঙিনায় উঠিয়াছেন। ছ্যাঁক ছ্যাঁক শব্দ বামুন শুনতে পেলেন কানে, বামনি ভাজেন তালের বড়া বুঝি অনুমানে। ব্রাহ্মণ চুপ করিয়া কানাচে কান পাতিয়া রহিলেন। কটা হলো ছ্যাঁক? মনে মনে লেখ, 4, 5, 7, 8, 1, 20, 1। তখন আর ছ্যাঁক নাই। ব্রাহ্মণী হাত পা ধুইয়া যেই বাহিরে আসিলেন, ব্রাহ্মণ ডাকিলা উচ্চে, ব্রাহ্মণী আছো বাড়ি? এবার আমি শিখে এলেম বিদ্যে ভারী ভারী। চমকিয়া ব্রাহ্মণী ছুটিয়া আসিয়া দেখেন, সারা অঙ্গে তিলক ফোঁটা ব্রাহ্মণ আসিয়া হাজির। ব্যস্তে সস্তে ব্রাহ্মণী বলিলেন, এতদিন কোথায় ছিলে? ব্রাহ্মণ বলিলেন, ব্রাহ্মণী আমি খুব ভারী ভারী বিদ্যা শিখিয়া আসিয়াছি, তাই তোকে বলিয়া যাইতে আসিয়াছি। ব্রাহ্মণী বলিলেন, ধুর পাগল। ব্রাহ্মণ বলিলেন, জানিস নে তাই বলছি সমন, নইলে এতক্ষণ 1 বড়া সাজিয়ে দিতিস নেমন্তন। তুমি কি করে জানিলে? ব্রাহ্মণ বলিলেন, বামনি ওই তো বিদ্যের মা জননী, বললেম আমি গনে, যেখানে যে ভাজুক বড়া সবই আমার মনে। শুনিয়া ব্রাহ্মণী অবাক, আহা আহা, সত্যি কি সত্যি কি? ব্রাহ্মণী মনের আনন্দে ছুটে গিয়ে যত পাড়ার লোকের কাছে কয়, বামুন এলো বিদ্যে শিখে, যেমন বিদ্যে নয়। পাড়ার লোকে আশ্চর্য, আসিয়া দেখে মেলায় পুঁথি খুলে বামুন ঘন টিকি নাড়ে, হং লং বং চং লম্বা বচন ঝাড়ে। সেসব কি যে সে বোঝে? সকলের চমক লাগিয়া গেল। দেখতে দেখতে সারা গায়ে রাষ্ট্র হলো যে
চমৎকার বিদ্যে বামুন শিখে এসেছে। খুব যাকে দিন যায়, এর হাত গনেন, ওর চুরি গনেন, দেশে দেশে ব্রাহ্মণের বিদ্যার নামে জয় জয় উঠিল। একদিন মতি ধোপার গাধা হারাইয়াছে। মতি ব্রাহ্মণের দুয়ারে আসিয়া ধর্ণা দাও, বলে দাও দেবতা, আমার উপায় হবে কি গো, সবে ধন হারিয়েছি, খোঁড়া গাধাটি গো। ব্রাহ্মণ বলিলেন, চুপ থাক, এখন আমি চণ্ডী পুজো করে তবে এসে বলবো, বসে থাকবে ওই ধরে। না খাইয়া না দাইয়া মতি দুয়ারে পড়িয়া রহিল। ব্রাহ্মণ ঘরে গিয়া বলেন, বামনি এখন কি করি, দাও তো দেখি ছাতাটা। ছাতা নিয়া ব্রাহ্মণ ঝাঁঝা রৌদ্রে সারা মাঠ ঘুরিয়াও গাধা পাইলেন না। তখন হাঁপাতে হাঁপাতে এসে ক্ষুণ্ণ তিমন বলিলেন, ওরে মতে বলি তোরে শোন, আজ গাধাটা পাবি না কোজা, চণ্ডী রেগেছেন বড়, কি জানি কি করে, কাল এসে গাধা তুই নিয়ে যাস ঘরে। দেবীর রাগের কথায় মতি ভয় ভয় চলে গেল। তখন সূর্যি ডুবে গেছে, তারপর রাত্রি হয়ে এলো। ব্রাহ্মণের চিন্তা বড়, বুঝি এইবার হায় হায় ভেঙে যায় সব বুড়ি ভার। রাত্রি হইল, বসিয়া বসিয়া মাথে হাত ব্রাহ্মণ ভাবিতে লাগিলেন, যত বিদ্যা খুঙ্গি পুঁথি এইবার ফাঁক, জগদম্বা কি করিলে বিষম বিপাক। ভাবিয়া ভাবিয়া ব্রাহ্মণ ঘুমাইয়া পড়িলেন। অনেক রাত্রে বার আঙিনার কোণে কিসের শব্দ? ব্রাহ্মণ ধরফর করিয়া জাগিয়া উঠিলেন। বামনি বামনি শুনছ, ওটা হলো কিসের শব্দ? ব্রাহ্মণী, হা হা, বুঝি চোর এসেছে, করতে হবে জব্দ। ব্রাহ্মণটি আবার চোরের নামে ভয় খেতেন। কাঁদো কাঁদো সুরে বললেন, বামনি তবে আমি নুকুই। ব্রাহ্মণী বলিলেন, তাই তো, এতেই এত বড় পণ্ডিত? অত পণ্ডিতি ঢলাইয়া কাজ নাই, আমি আলো ধরছি, চোর ধরবে চলো। পরের চোর গনে নিত্য বেড়ান বাড়ি বাড়ি, আপন ঘরে সেধলোচন করেন তরবরি। কি করেন বামুন, জাড়ে লোহা কোঁকর, ডরে ভয়ে কেন্নটি, ঘরে থাকলে রাবণে মারে, বাইরে গেলে রামে মারে, 10 আঙুলে পৈতা জড়াইয়া দুর্গা দুর্গা জগদম্বা জপিতে জপিতে ব্রাহ্মণ চোর ধরিতে গেলেন। ওই যে চোর, ধরো না। ধাক্কা দিয়া বামনি বামুনকে ঠেলিয়া দিল। গ্যাঁ 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 ঘ্যাঁ। উমা, ও আবার কি? প্রদীপ নিয়ে গিয়ে ব্রাহ্মণী দেখেন, উমা এ তো চোর নয় গো মা, উবড়ো থুবড়ো পড়ে আছে মস্ত গাধাটা। বামুনে গাধায় জড়কম্পন, কুকুর কুণ্ডলী। হুমড়ি খেয়ে যখন বামুন উপরে পড়ল আসি, গলায় দড়া খোড়া গাধার লেগে গেছে ফাঁসি। গাদার গলায় ঘর ঘর, বামুন করেন ধরফর, চোখ উল্টে পড়ে বামুন হয়েছে হাঁ। বামনি উঠলেন চেঁচিয়ে, হায় কি হলো গো মা? পাড়ার লোকে ছুটিয়ে আসে, কি 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 হয়েছে, ভয় নাই? ব্রাহ্মণী বললেন, না না কিছু না, এই গাধাটা দেখছিলেন। তাড়াতাড়ি ব্রাহ্মণী গাধা নিয়ে খুঁটিতে বাঁধিলেন, বামুনকে নিয়ে বিছানায় শোয়াইলেন। তেল জল ফু বাতাস সকলে আসিয়া বলে, কি কি হইয়াছে কি? ব্রাহ্মণী বলিলেন, এমন কিছু না, ঠাকুর বসেছিলেন জপে, গনে এনে মতির গাধা এই শুয়েছেন। তবে হারানো গাধা গনে আনা শক্ত কম তো নয়, তাই একটু অস্থির আছেন জ্যোতিষ মহাশয়। কি আশ্চর্য, মন্ত্রের জোরে হারানো গাধা আসিয়া উপস্থিত। সকলে অবাক। এত তেল জল বাতাস, মূর্ছা ভাঙতেই চোর চোর বলে বামুন উঠিয়া বসিল। ব্রাহ্মণী বলিলেন, চোর কোথায় তোমার মাথা? ওই দেখ না, মতির গাধা খুঁটিতে বাঁধা। ব্রাহ্মণ বলিল, গাধা কই কই, মতেকে ডাক। তাড়াতাড়ি ব্রাহ্মণী বলিলেন, চুপ করো চুপ করো, এত রাত্রে মতে? ও গো বাচ্চারা, রাত হলো, তোমরা এখন বাড়ি যাও, বামুন ঘুমুক। সকলে চলে গেল। বামুন জিজ্ঞাসেন, তাই তো বামনি, হয়েছিল কি? পরদিন মতি আসিয়া দেখে গাধা। মতি লম্বা গড়াগড়ি আঙিনার অর্ধেক দুলাই মতি খাইয়া ফেলিল। এখন অমনি বামুনের কাপড় কাছে। তারপর মতি এই আশ্চর্য কথা আরো ঘটা ছটা দিয়ে রটনা করিল সব গায়ে গায়ে গিয়ে। তখন
ব্রাহ্মণের ধন্য ধন্য পোল দেশময়। ক্রমে এ কাহিনী রাজকর্ণগোচর হয়। রাজকন্যার 1,00,000 টাকার হার পাওয়া যায় না। কত জ্যোতিষ কত পণ্ডিত আসিয়া হার বানিল। রুই কাতলার 8-60 সবই কেবল মালসাট। শেষে ডাকো বামুনকে। ঢ্যাঙ্গা ঢ্যাঙ্গা পাইক, এই আশা সোটা। বামুন ভাবেন, ভালো ভালো ছিলাম বোকা, কপালের না জানি লেখা। খাঁড়ার তলে ধাড়ি ছাগল। কাঁপিতে কাঁপিতে বামুন রাজসভায় গেলেন। রাজার হুকুম, হার গনে দিতে পারো পাবে পুরস্কার, নইলে বামুন শেষকালে বাস কারাগার। সিধা পত্র চুলায় যাক, পূজা অর্চনা মাথায় থাক। ব্রাহ্মণ বলিলেন, মহারাজ 2 দিন সময় চাই। আচ্ছা। দিনের মতো দিন গেল, রাত এলো। এক ঘরে বামুনের ঠাই। ঘটি ঘটি জল খায় বামুন, করে আই ঢাই। হায় মাগো জগদম্বা, বিপাকে ফেলিলি, ছায় পই সর্বনাশ ধনে প্রাণে নিলি। কি করি উপায় মাগো, কি করি উপায়, জগদম্বা এই তোর মনে ছিল হায়। রাজবাড়ির জগা মালিনী, জগদম্বা নাম, সেইখান দিয়ে যাচ্ছিল। খপ করে থামে জগা, ধুকুপুকু প্রাণ। আর কথা আর বার্তা, দোহাই ঠাকুর, দোহাই বাবা, যা বলো বাবা তাই করি, রাজার কাছে যেন আমার নামটি করো না। জগা ছুটিয়া গিয়ে বামুনের 2 পা সাপটিয়া পড়িল। বামুন চমৎকার, এই আবার কি? কে তুমি? কে কে তুমি? আমি কি করেছি? আমাকে কেন? না বাবা ঠাকুর, তুমি সব জেনেছ, আমি আর এমন করবো না। দোহাই বাবা আমাকে রক্ষা করো, লোভে পড়ে আমি রাজকন্যার হার নিয়েছিলাম। দোহাই বাবা, তোর পায়ে পড়ি বাবা। তখন বুঝিল ব্রাহ্মণ কি করে কি হলো। জগদম্বা নাম নিতে জগা ধরা দিল। তখন ব্রাহ্মণের ধরে এলো প্রাণ। ধীর সুস্থির মহাপণ্ডিত হইয়া বলিলেন, যা করেছিস করেছিস, তোর ভয় নাই। হাঁড়ির ভিতর যেন হার থাকে, রাখ নিয়া খিড়কি পুকুরের পাকে, তাকতে যেন ভুলটি না হয়। 2 চক্ষুর জল ছেড়ে জগা বাঁচে। তখনই হার নিয়া খিড়কি পুকুরে রাখিয়া আসিল। পরদিন গাময় তিলক ছাপা চিতাবাগের ঠাকুর জামাই, 3 নামাবলি গায়ে, 3 নামাবলি গলায়, বড় বড় রুদ্রাক্ষের মালা, ফুলের ভারে টিকি ঝোলা, খুঙ্গি পুঁতি ছাতি লাঠি সকল নিয়ে ব্রাহ্মণ রাজার সভায় গিয়া উপস্থিত। টিকি নাড়ে, মন্ত্র পড়ে, ভঙ্গি ছঙ্গি কত, এ পুঁথি ও পুঁথি খোলে পুঁথি শত শত। গনিয়া গনিয়া আঙুল ক্ষয়, কত শত খড়ি পাতে, কত শত মাটি আঁকে। অনেকক্ষণের পর, শুনো শুনো মহাশয়, পেয়ে গেছি হার, নিশ্চয় সে রহিয়াছে পুকুরে তোমার। খোঁজ খোঁজ, পুকুরের জল দই, কিন্তু হার মিলিল কই? রাজা বলেন, হারে হারে চতুরালি করেছ বচন, না রাখো প্রাণের ভয়, কেমন ব্রাহ্মণ? দোহাই মহারাজ, ভ্যাঁ করে বামুন কাঁদে আর কি। আমার ভুল নাই মহারাজ, তবে সত্যি এসব জগদম্বার কাজ। রাজা বলিলেন, ঠিক হতে পারে, দশার দশা। আচ্ছা, না হয় আবার খোঁজ, তা বামুনকে বাঁধ যেন না পালায়। আবার খোঁজ খোঁজ, কাদার তলেতে এক পাওয়া গেল ভাঁড়, ভেঙে দেখে ঝলমল হার মাঝে তার। পাওয়া গেল, পাওয়া গেল, বামুনের বাঁধ খুলে গেল। সিংহাসন ছেড়ে রাজা পরে এসে পায়, আজ হতে হইলা তুমি পণ্ডিত সভায়। আনন্দে ব্রাহ্মণ মূর্ছাই গেল। এবার কিন্তু সে চোর ধরার মূর্ছা নয়। তা না হোক, তা ভালোই। তারপর ধন রত্ন মণি মতি ছড়াছড়ি যায়। নিত্য গিয়া বসে ব্রাহ্মণ রাজ্যের সভায়। দিকে দিকে হতে আসে পণ্ডিত বড় বড়, আমাদের পণ্ডিতের নামে ভয়ে জড়ো সড়ো। রাজা দেন পাদ্য অর্ঘ্য, রানী দেন পূজা, জগা নিত্য যুগায় ফুল, ঠাকুর পূজেন দশভুজা। তখন ত্রিতল প্রাসাদে সেই আগের ব্রাহ্মণ, সোনার খাটেতে রণ করিয়া শয়ন। আর তেলে ভাণ্ডার ভেসে যায়, গায়ে ধরে না গয়না। ব্রাহ্মণই তো ভারী খুশি, হেসে ছাড়া কয়ই না। এখন রোজি বামুন পিঠা খায়, আহা লক্ষ্মী অতি। শুনে বামনি হেসে কুটি কুটি, মনের সুখে পতি সেবা করিতে লাগিল সুখে সতী।